আজকে ঐতিহাসিক গাগটিয়ার ইউনিয়নের মরহুম ব্রিগেডিয়ার হান্নান শাহর কবর জিয়ারতের পর আমরা এখানে দাঁড়িয়ে দুটি কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি। আমি কাপাসিয়াবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আমার প্রিয় নেতা ছিলেন ব্রিগেডিয়ার হান্নান শাহ। উনি আমার রাজনৈতিক গুরু এবং রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক শিক্ষক ছিলেন, যার হাত ধরেই আমার রাজনীতিতে আসা। আজকে ওনার কবর জিয়ারত করে ওনার বিধি আত্মার প্রতি মাগফিরাত কামনা করে আজকে আমি এই কাপাসিয়া উপজেলা থেকে চেয়ারম্যান হিসাবে নির্বাচন করার জন্য আশা ব্যক্ত করেছি এবং আমার নেতার কবর জিয়ারতের মাধ্যমে ওনার দোয়ার নিয়ে আমি আগামী দিনে এই কাপাসিয়া উপজেলা থেকে এই উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচন করার মনস্থির করেছি। যদি আল্লাহর রহমত থাকে এবং কাপাসিয়াবাসীর দোয়া থাকে তাহলে ইনশাল্লাহ আগামী দিন এই কাপাসিয়া থেকে উপজেলা চেয়ারম্যান হিসাবে পদপ্রার্থী হিসাবে কাপাসিয়াবাসীর দোয়া প্রার্থী আমি। ইনশাল্লাহ যদি আল্লাহর রহমত থাকে এবং কাপাসিয়াবাসীর দোয়া থাকে এবং আমি যদি উপজেলা চেয়ারম্যান হিসেবে পাশ করতে পারি তাইলে ইনশাল্লাহ কাপাসিয়ার উন্নয়নের জন্য, কাপাসিয়ার মানুষের জন্য ইনশাল্লাহ আমি কাজ করে যাব। কাপাসিয়াটাকে একটি সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত কাপাসিয়া হিসাবে, একটি শান্তির নীড় হিসাবে কাপাসিয়াকে গড়ে তুলতে চাই। আমি 1971 সনে মুক্তিযুদ্ধ করেছি, জীবন বাজি রেখে যুদ্ধ করেছি, একটি দেশ এই জাতিকে উপহার দিয়েছি। আমি বাকি জীবনও এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই এবং এই সোনার বাংলা হিসাবে এই দেশটাকে গড়ে তুলতে চাই সোনার বাংলা হিসাবে। তাই আমি আপনাদের সবার দোয়া চাচ্ছি এবং সহযোগিতা চাচ্ছি এবং আজকে এইখান থেকে আমার নেতার কবর জিয়ারতের মাধ্যমে আমি আজকে আমার নির্বাচনী প্রচারণা আমি আরম্ভ করেছি এবং এই ব্যাপারে আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি। আমরা একটু জানতে চাই আপনি দলীয় মনোনয়ন প্রত্যাশী কিনা? আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং আমি আশাবাদী। আমি একজন আশাবাদী মানুষ, আশাবাদী যে আমি দল থেকে নমিনেশন পাবো এবং দলের মাধ্যমে, কারণ দল একটা শক্তি। আমি রাজনীতি করি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, সেই 78-79 থেকে আমি এই প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দলের সাথে জড়িত আছি এবং বাকি জীবন আমি এই দলের সাথে থাকতে চাই এবং এই দলের পরিচয়ে পরিচিত হতে চাই। সেই হিসাবে আমি খুব আশাবাদী যে আমি একজন ক্লিন ইমেজ হিসাবে, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে আমার, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। আমি ছাত্র জীবনের ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম এবং সেন্ট্রাল কমিটিরও প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমি ফিনল্যান্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম। সেই হিসাবে আমি আশাবাদী এই দলের সাথে প্রথম থেকে জড়িত, এখনও আছি এবং ভবিষ্যতে থাকবো মরা আগ পর্যন্ত এবং এই দলের পরিচয় নিয়ে মরতে চাই। সেই হিসাবে আমি আশাবাদী যে আমি দল থেকে ইনশাল্লাহ আমি নমিনেশন পাবো এবং দলের সমর্থন নিয়ে আমি জনগণের পাশে থাকতে চাই। এটাই আমার বক্তব্য। কাপাসিয়া, আধুনিক কাপাসিয়ার রূপকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক পাকমন্ত্রী, আমার রাজনৈতিক গুরু এবং রাজনৈতিক শিক্ষক, যার কাছ থেকে রাজনীতি শিখে আজকে আমি এই জাতীয়তাবাদী দলের একজন সদস্য হয়েছি। সেই নেতার কবর জিয়ারত করে আজকে আমি আমার যে মনের বাসনা, নেতার কবর জিয়ারত করে ওনার আশীর্বাদ নিয়ে, দোয়া নিয়ে আমি আগামী দিনে এই কাপাসিয়া উপজেলা থেকে উপজেলা চেয়ারম্যান হিসেবে একজন পদপ্রার্থী হিসেবে আজকে এই নেতার কবর জিয়ারত করে এখান থেকে আনুষ্ঠানিকভাবে আমি আল্লাহর রহমতে আমার প্রার্থিতা ঘোষণা করছি। যদি আল্লাহর রহমত থাকে এবং কাপাসিয়ার মানুষ, সর্বস্তরের মানুষের সহযোগিতা এবং দোয়া থাকে, আমি ইনশাল্লাহ আগামী দিনে কাপাসিয়া উপজেলা থেকে একজন উপজেলা চেয়ারম্যান হিসাবে পদপ্রার্থী আজকে এইখান থেকে ঘোষণা করছি। আমি খুব আশাবাদী মানুষ এবং আমি আশাবাদী যে অন্তত দল থেকে আমি নমিনেশন পাবো এবং দলের সমর্থন নিয়ে আমি ইনশাল্লাহ আমি জনগণের সেবা করে যেতে পারবো, এই বিশ্বাস আমার আছে এবং দল আমাকে মনোনয়ন দিবে, এই ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। এই মুহূর্তে কি ভাবছেন আপনি কাপাসিয়ার জনগোষ্ঠীকে নিয়ে? আমি মনে করি যে কাপাসিয়ার মানুষ অত্যন্ত ভালো মানুষ, তারা অত্যন্ত দেশপ্রেমিক এবং এই কাপাসিয়া থেকে একসময় বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল এই কাপাসিয়া থেকে এবং কাপাসিয়া
ঘরে ঘরে মুক্তিযোদ্ধা এবং ঘরে ঘরে জাতীয়তাবাদী দলের মানুষ, এবং তারা অত্যন্ত ভালো মানুষ এবং দেশকে তারা ভালোবাসে। আমি তাদেরকে নিয়ে আশাবাদী। এই কাপাসিয়াতে আমাদের অনেকগুলি সমস্যা আছে, এই সমস্যাগুলি যাতে অন্তত আমি সমাধান করতে পারি। 1971 সালে আমি মুক্তিযোদ্ধা ছিলাম, জীবন বাজি রেখে যুদ্ধ করে একটা দেশ উপহার দিয়েছি জাতিকে, এবং ভবিষ্যতেও আমি বাকি জীবনটা আমি এই জনগণের সাথে সম্পৃক্ত থেকে তাদের সমস্যাগুলি সমাধান করে তাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আমি মরতে চাই। এবং আমি মনে করি কাপাসিয়ার যেসব সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব, এবং জনগণ যদি ইনশাল্লাহ পাশে থাকে তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা এই পথ চলা এগিয়ে যাব। আমরা আসলে নামাজের পরে মসজিদে দোয়া করেছি আমাদের মন্ত্রী সাহেবের জন্য, আসে মোহাম্মদ শফি। আল্লাহ উনি খবরকে জান্নাতের বাগান বলে আমাদের প্রত্যেকের দোয়াগুলো কবুল করে নেন। যত দোয়া করতেছি আল্লাহ আমাদের জন্য বেঁচে থাকার জন্য দোয়া করবো। আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল মঞ্জুর করে দেন।